আমরা একটা দর্শক ফোন নিতে চাই। দর্শক আছেন ফোনে। হ্যালো হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে আপনি কোথা থেকে করছেন এবং প্রশ্নটি? জি বলুন। আমার সত্যি হচ্ছে ওনারা তো দারিদ্র বিবেচনার যে পদক্ষেপটা নিচ্ছে এটা তো খুব ভালো উদ্যোগ, কিন্তু সমস্যা হচ্ছে বিদেশ থেকে যে অনেক টাকা পয়সা, ডলার পাউন্ড আরো অনেক রকম টাকা পয়সা, তো এইগুলা হিসাব কিতাব রাখার জন্য কি মানে হয়তো দেখা যেত কোনো দুর্নীতিবাদ, পাবলিকের চোখে হয়তো দুর্নীতিবাদ, আইনের চোখে উনি ফেরেস্তা, এমন লোকেরা রাখলে আপনাদের অসুবিধা হইব না, মানে আইনের চোখে উনি ফেরেস্তা, পাবলিকের চোখে। জি জি, আমার মনে হয় আপনার কথাটি স্পষ্ট হয়েছে যে এই বিদেশ থেকে আসা যে অর্থ, সেই অর্থের সঠিক সদ্ব্যবহার হচ্ছে কিনা সেটির জন্য সৎ লোকের প্রয়োজন। সেটি নিশ্চয়ই। একটি দর্শক ফোন নিয়ে আলোচনায় যেতে চাই। দর্শক আছেন ফোনে। হ্যালো হ্যালো। জি, আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন? আমি রনি বলছি, ঢাকা থেকে। জি, প্রশ্ন। আমি আপনার আলোচকদের কাছে একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন, আমাকে 10 সেকেন্ড সময় দেবেন। জি। এত যে উন্নয়ন সাহায্য ধনী দেশগুলো থেকে বাংলাদেশে আসে বা এই অঞ্চলের দেশগুলোতে আসে, সেগুলোর খবর আমরা আসলে জনগণ কতটা জানতে পারি? আচ্ছা, সরকার কতটা আমাদের জানা? খরচের স্বচ্ছতাটাই বাকি। হ্যাঁ, আপনারা এসব নিয়ে কি ভাবছেন? আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, আর শুধু তো সাহায্য আসে না, সেই মানে সাহায্যের সাথে আসে হচ্ছে ধনী দেশগুলো নানা শর্ত বা নির্দেশনা, সেসব নিয়ে কি ভাবছেন? ওকে, থ্যাংক ইউ। আমরা যে প্রশ্নটি প্রথমে একজন দর্শক করেছিলেন তার মধ্যে একটি হচ্ছে স্বচ্ছতা, যেটি নিয়ে আবারও একজন দর্শক প্রশ্ন করলেন। আমার মনে হয় জনাব আবুল কালাম আজাদ এই বিষয়ে ভালো বলতে পারবেন। আর দ্বিতীয়ত মানুষ আসলে কতটা জানতে পারেন আর শর্তগুলোর কি হয় দাতা সংস্থা বা দাতা। আমি দুজন প্রশ্নকর্তা দুজনকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো প্রশ্ন করার জন্য। প্রথম কথা যেটি এসছে যে উন্নয়ন সাহায্য যা আসছে সেটা তার স্বচ্ছতা কতটা বজায় থাকছে। উন্নয়ন সাহায্য যেটা আসছে, একটি জিনিস খেয়াল করতে হবে, আমাদের টোটাল যে প্ল্যানিং প্রসেস, সেই প্ল্যানিং প্রসেসের মধ্যেই কিন্তু এটি আছে। বিভিন্ন মন্ত্রণালয়গুলো যে উন্নয়নমূলক কাজকর্ম করছেন, সেখানে সরকারের কিছু টাকা আছে, সেখানে এই উন্নয়ন সাহায্যের কিছু টাকা আছে, এবং এই টোটাল আমাদের যে অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম, আমাদের অডিটিং সিস্টেম, আমাদের যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তারা দেখছেন। অ্যাট দি সেম টাইম ডেভেলপমেন্ট পার্টনার্সরাও কিন্তু এটাতে ওভারসি করছেন, অর্থাৎ যে দাতা সংস্থাগুলো তারা ওভারসি করছেন, এবং তাদের কাছে যখনই কোনো এরকম কোনো অভিযোগ যায় তারা নিজেরা তদন্ত করেন, তারা বাংলাদেশ সরকারের কাছ থেকে কমেন্টস নেন, এবং কোনো ক্ষেত্রে এমনটা যদি এই সাহায্য এই অর্থ ঠিকমতো ব্যয় না হয়ে থাকে তাহলে পরে সেখানকার জন্য কার্যকরী ব্যবস্থা হয়। আর আমরা কত সাহায্য পাই, কত সাহায্য ব্যয় করছি, এটা অনেকখানি খুব দুর্বোধ্য ব্যাপার। খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করেছি, আগামী মাস থেকে এটা বাস্তবায়ন হবে। সেটাকে আমরা বলছি যে এইড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, এইমস। তো এইটা ওয়েবসাইটে থাকবে, সবাই দেখতে পারবে যে কোন দেশ থেকে কোন কাজে কত অর্থ সাহায্য পেয়েছি, কতটা ব্যয় হয়েছে, কতটা ব্যয় হয়নি, কেন ব্যয় হয়নি। কাজে এখানটাতে স্বচ্ছতা, অ্যাট দি সেম টাইম আমরা ডেভেলপমেন্ট পার্টনারদের কাছ থেকে যে টাকাটা পেয়েছি সেটা কতটা বাস্তবায়ন করতে পারলাম, ইমপ্লিমেন্ট করতে পারলাম। এবং রনি শেষ যেটা করেছেন যে সাহায্যের সাথে কিছু শর্ত আসে, এইটিকে কিন্তু আমি খুব পজিটিভলি দেখি। শর্তগুলো কিন্তু মানে ডেভেলপমেন্ট পার্টনারদের স্বার্থে না, তারা কিন্তু এই শর্তগুলো কোনো সময় দেয় যে যাতে করে আমার এইটা যথার্থ ব্যবহার হয়, সাধারণ মানুষের কাজে ব্যবহার হয় এবং টাইমলি ব্যবহার হয়। কিন্তু জনাব আজাদ, এখানে কিন্তু এরকম ধরনের অভিযোগও আছে না, আমার কাছে মনে হচ্ছে দর্শক এটাও জানতে চান। সেটি হচ্ছে এখানে তাদের পরামর্শক নিয়োগ করতে হবে, তাদের যে স্থাপত্য ফার্মটি আছে সেটিকে ব্যবহার করতে হবে, তাদের ইঞ্জিনিয়ারিং ফার্মটিকে কাজটা পাইয়ে দিতে হবে, এরকম ধরনের কিছু অভিযোগ তো রয়েছে। এইটির একটা বিষয় হচ্ছে যে যখন ডেভেলপমেন্ট পার্টনার একটি সাহায্যের এটি সহযোগিতার প্রস্তাব সামনে নিয়ে আসে বা আমরা চাহিদা করি, তখন কিন্তু আমাদের সাথে তাদের ডায়ালগ হয়, ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং আমরা করি যে হুইচ কন্ডিশন উই ওয়ান্ট টু কমপ্লাই, হুইচ নট। তো এটি আমরা বুঝে শুনেই কিন্তু শর্তটা আমরা গ্রহণ করি, এবং অধিকাংশ ক্ষেত্রে এই শর্তগুলো গ্রহণ করা হয় অ্যাট দি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি। অ্যান্ড হাউ ডু আই ইমপ্লিমেন্ট দিস, দ্যাট ইজ দি কোশ্চেন। যেমন ধরেন যে বর্তমান সময়ে আসছে অধিকাংশ ক্ষেত্রেই যে একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে কনসালটেন্ট অথবা আমাদের যারা কন্ট্রাক্টর তাদের নিয়োগ করতে হবে। তো এইটি কোনো দেশের উন্নয়ন সাহায্যের শর্ত থাকে যে তার দেশের লোকজনকে নিয়োগ করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু কম্পিটিটিভনেসটা আছে ওই দেশের মধ্যে। যেমন আপনারা জানেন যে আমরা ভারত থেকে $1 বিলিয়ন আমরা ঋণ নিচ্ছি। এখানটায় কিন্তু যে ভারতের যে সমস্ত
কন্ট্রাক্টর আছে তাদের মধ্যে কম্পিটিশন লিমিটেড থাকবে, সেখানে কিন্তু কম্পিটিশন আছে। কিন্তু টাকাটা তো ভারতেই চলে গেল, টাকাটা ভারতে চলে অন্য দেশে যেতই, কিন্তু আমি এটা সহজ শর্তে উন্নয়ন সহযোগিতাটা পেয়েছি। মেবি যে ইন্টারন্যাশনালি যদি গ্লোবাল কম্পিটিশন হতো, দাম হয়তো আর একটু কম পেতাম আমরা, হতে পারে, নাও হতে পারে। যাই হোক, মানে আমার মনে হয় যে এইটি নিয়ে একটি বড় ধরনের বিতর্ক হতে পারে এবং আমার খুবই আগ্রহ ছিল যে মিস্টার টম বেলোর কাছে এই প্রশ্নটা নিয়ে যাওয়ার, কিন্তু আমার মনে হচ্ছে আমরা যথেষ্ট সময় পাবো না সেই বিষয়ে, কারণ আরো কিছু প্রশ্ন উই হ্যাভ রিগার্ডিং দিস ইস্যু, লাইক মিস্টার Chusni, that what do you think that what could be the way out for the Asian countries to face that they have to, in one hand they have to meet the MDG, Millennium Development Goal, and on the other hand we are seeing that the global ODA from DAC, they are being declining. I mean the Development Assistance Committee, they are actually taking their participation out from their official development assistance. So what would be the way out for the Asian countries? Many things actually. It's not only for Asian. Like I mentioned before, this word beyond aid is having us kind of more or better future. For example, we don't need for aid to work. For example, for aid to work, we have to emphasize that it's not aid effectiveness. It should be development effectiveness. So aid is effective if aid's being implemented and having development effectiveness in Indonesia or in Bangladesh work for the people. That goes without saying actually. The more the things that related to your question is that even the aid, even with the similar fund, we can go beyond aid. For example, we have the knowledge sharing mechanism. You've already mentioned that, I guess, and so it's actually make more use in, for example, in similar level of the fund. We could do more. Mr. Chauhan, would you like to? Yeah, because in the first place, we don't accept that ODA or aid should be reduced from the developed countries. CSOs in Europe and in the US are campaigning that aid should not be reduced. The fact shows that wealth in Europe and in North America is actually increasing despite the crisis. But what's happening is that what we say their index of greed is going up. What they need to do is actually to give more, because it's not true that they're getting poor. No, the rich in America are getting richer. Precisely. So, Mr. Bello. Yeah, yes. I mean, I think there are two parts to this conversation, and clearly the targets for ODA are still there, and everything that can be done to live up to those targets should be done. But we should also celebrate some of the success that we see in Asia. ODA, even if it was to be committed to the 0.7% GNI, which is the commitment, even if it was, it would still be playing less and less and less of a role in the development of the region. We saw over the last decade globally in developing countries, domestic tax increase quadruple to $7 trillion. That's a lot larger than ODA, which is $120 billion in total. We've also seen that Asian providers of development cooperation, many countries in the region already provide assistance, and this is growing. And I think we should celebrate the fact that Asia actually is redefining development cooperation towards something that is less north-south, less ODA dependent, more balanced across the countries of the world. And more idea of south-south cooperation. Yes. I would like to ask you for the last word, because আমাদের সাথে একদমই সময় কম, একদম কম সময় আছে। ODM এর সাথে সাথে যে foreign direct investment and the cooperation with the countries which we call the south-south cooperation, which we call the triangular cooperation, as he was telling about the sharing of experience. So sharing of knowledge, sharing of experience, and sharing of
resources. And you saw, as he was telling, the resource hub of the world is now locating towards Asia, from India, then China, and all these countries. So only the North-South cooperation will not be able to solve this problem. South-South cooperation, triangular cooperation, especially cooperation amongst the poor, along with the aid for trade. Maybe USA, for Bangladesh, USA is giving 100 million assistance per year, but we are paying 700 million to them as tax. So if aid for trade is there, if we can have these tariff barriers and non-tariff barriers, then this will be helpful for us. Thank you very much, Mr. Abul Kalam Azad, এবং ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দর্শক, শুভরাত্রি সবাইকে।